এটি একটি ডিমড মেডিকেল কলেজ। হ্যাঁ, ভিডিও প্রথমে বলে রাখি, এই কলেজটি শুধুমাত্র মেয়েদের জন্য, তার মানে এই কলেজে শুধুমাত্র মেয়েরা অ্যাডমিশন নিতে পারবে। এখানে কোনো ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে না, এখানে ছেলেদের জন্য কোনো সিট অ্যাভেলেবেল নয়। আজ আমরা এই কলেজ সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি। এই কলেজটি কোথায় অবস্থিত, কবে স্থাপিত হয়েছে, এই কলেজ কোথা থেকে অ্যাফিলিয়েটেড, কোথা থেকে অ্যাপ্রুভ, এই কলেজের ফি স্ট্রাকচার, হোস্টেল, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আজ আমরা কথা বলতে চলেছি সিংহশিস ওমেন মেডিকেল কলেজকে নিয়ে। এটি অবস্থিত মহারাষ্ট্রের পুনে শহরে। এটি স্থাপিত হয়েছে 2020 সালে এবং অ্যাফিলিয়েটেড সিংহশিস ইন্টারন্যাশনাল টিম টু বি ইউনিভার্সিটি থেকে। এবার আমরা দেখব এই কলেজের কাছের রেলওয়ে স্টেশন এবং কাছের এয়ারপোর্ট। এই কলেজের কাছের রেলওয়ে স্টেশন হলো ভার্নাজ রেলওয়ে স্টেশন, যেখান থেকে এই কলেজের দূরত্ব 15 কিমি, এবং এই কলেজের কাছের এয়ারপোর্ট হলো পুনে এয়ারপোর্ট, যেখান থেকে এই কলেজের দূরত্ব হলো 13 কিমি। এই কলেজ প্রায় 350 একর ক্যাম্পাস জুড়ে রয়েছে। এই কলেজে রয়েছে 900 বেশি বেডেড হসপিটাল এবং এখানে প্রায় প্রত্যহ 800 থেকে 1000 বেশি পেশেন্ট আসা যাওয়া করে থাকে এবং এই হসপিটালের সিট প্রায় 60% সব সময় অকুপাইড থাকে। এবার আমরা দেখব এই কলেজ কি কি ফ্যাসিলিটি দিয়ে থাকে। এই কলেজের ফ্যাসিলিটির মধ্যে পড়ে ক্যাফেটেরিয়া, মেডিকেল হসপিটাল, স্টেট অফ দ্য আর্ট মেডিকেল ফ্যাসিলিটিস, অডিটোরিয়াম, স্পোর্টস ইত্যাদি। এবার আমরা দেখব এই কলেজের এমবিবিএস সিট সংখ্যা। এই কলেজের এমবিবিএস সিট সংখ্যা হলো 150টি, যার মধ্যে অল ইন্ডিয়া গভর্নমেন্ট কোটা এবং এনআরআই কোটা রয়েছে। এই কলেজে অল ইন্ডিয়া গভর্নমেন্ট কোটা রয়েছে 127টি সিট এবং এনআরআই কোটা রয়েছে 33টি সিট। এবার আমরা দেখব এই কলেজের ফি স্ট্রাকচার। এই কলেজের ফি স্ট্রাকচার হলো সবথেকে কম ফি স্ট্রাকচার। এই কলেজের ফি স্ট্রাকচার হলো 10 লাখ পার ইয়ার এবং এই কলেজে রয়েছে হোস্টেলের ব্যবস্থা, যার ফিস হলো প্রতি বছরে 1,92,900। সিংহশিস ওমেন মেডিকেল কলেজ সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে।